সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শেয়ার করছি হোটেল স্টাইলে বড় মাছ ভুনা। ঘরে থাকা অল্প মশলায় মাছ ভুনাটা রেডি করব, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। বাসায় থাকা যে কোনো বড় মাছ দিয়ে আপনি এই রান্নাটা ট্রাই করে দেখবেন, আশা করছি খেতে ভীষণ ভালো লাগবে। মাছ ভুনা করার জন্য আজ আমি এখানে বড় সাইজের 4 পিস কাতলা মাছ ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। এখন মাছগুলোকে একটু ম্যারিনেট করব। এজন্য প্রথমে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এবারে এখানে দিয়ে দিব 1 টুকরা লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, এতে করে মাছ থেকে এক্সট্রা কোনো গন্ধ আসবে না আর মাছটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মাছটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর মাছ ভুনার মশলাটা রেডি করে নিচ্ছি। এজন্য একটা ব্লান্ডারের জারে প্রথমেই নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা দেশি রসুন। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা কুচি আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ। আমি যে মশলাগুলো ইউজ করছি চেষ্টা করবেন এগুলো সব ইউজ করার জন্য। একটা দিয়ে দিচ্ছি পাকা টমেটো আর দিয়ে দিচ্ছি 2টো সবুজ এলাচ আর 1 টুকরো দারচিনি। সবুজ এলাচ আর দারচিনিটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, এতে করে মাছ থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। অল্প একটু পানি দিয়ে দিলাম, এখন খুব ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি সব মশলা ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এগুলো পাটায় বেটেও তৈরি করতে পারবেন মশলাটা। এখন চলে যাচ্ছে রান্নার জন্য। কড়াইটাকে খুব ভালোভাবে প্রথমেই গরম করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এবারে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এরপরে তেলটা দিতে হবে, এতে করে মাছগুলো আর একটুও কিন্তু কড়াইতে আটকে যাবে না। একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো একটু বড়, তাই মাছগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। একটা পাশ 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন মাছগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাকেও একটু ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন মাছটাকে তুলে নিচ্ছি। এখন ওই একই কড়াইতে সামান্য অল্প একটু দিয়ে দিলাম আস্ত জিরা আর একটা দিয়ে দিলাম তেজপাতা। এগুলোকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। সুন্দর একটা স্মেল বের হওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এই রান্নাটায় পেঁয়াজ কুচিটা একটু বেশি ইউজ করতে হবে। পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিচ্ছি তেলের সাথে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা ব্রাউন হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। যেহেতু আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করেছি, সেটা বুঝে এ পর্যায়ে একটু লবণ আর হলুদটা দিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটাকে কম রেখে মশলাটাকে খুব ভালোভাবে তেলের সাথে পেঁয়াজের সাথে ভুনে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবারে এখানে একে একে গুঁড়ি মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি, এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ি, স্বাদ মতো মরিচের গুঁড়ি দিয়ে দিব। তবে এই মাছটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মরিচের গুঁড়িটা দিয়ে দিবেন। আবারও মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আসলে এই মাছ রান্নাটায় মশলাটা যত ভালো কষানো হবে মাছের টেস্টটাও কিন্তু ততই ভালো হবে। এবারে আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে পানিটা দিয়ে দিবেন। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, এটা বুঝে আমি এখানে পানি দিয়েছি। আর এই মাছটায় কিন্তু খুব বেশি ঝোল ভালোও লাগে না। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি ঝোলের পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। এরই মাঝে আপনাদের কাছে আমি ছোট্ট একটি অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। দেখুন এরই মাঝে কিন্তু মাছে যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণে
দিয়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচ। এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসবে আর ফ্লেভারটাও খুবই ভালো হবে। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আজকের রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেডি হয়ে গেল আমার ভীষণ মজার হোটেল স্টাইলের মাছ ভুনা। বাসায় বড় মাছ দিয়ে এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।